হ্যাঁ রে বউ, সায় তো এখনো চম্পকনগরী থেকে ফিরলো নে, এদিকে তো আঁধার হয়ে এসছে। আমার বড় দুশ্চিন্তা হচ্ছে মা, গয়না ফেরত দিতে গিয়ে আবার নতুন কোনো বিপত্তি হলো না তো? জানি নে মা, হয়তো আমারও বুক কাঁপছে। ওনারা এত সাত করে গয়নাপত্র পাঠালেন শালঙ্কারা বউ নিয়ে যাবেন বলে, আর এখন সব গয়নাপত্র ফেরত গেল। ওনারা আবার দোষ ধরবেন না তো? জানি না রে বউ, বেহুলার কথায় দুম করে গয়না ফেরত না পাঠালেই ভালো হতো। কি এমন দোষের হতো শুনি? বের আসরে বেহুলা যদি সব গয়না পরে যেত? ও কি কইছো মা? যেখানে স্বয়ং মা মনসা আমার উপর কৃপা করে আমাকে বের যৌতুক দিলেন, আর সেখানে আমি তেনাদের দেওয়া গয়না পরে বের আসরে বসবো, মা রুষ্ট হবেন না? আচ্ছা এবার বন্ধ কর দেখিনি তোদের এসব কথাকথি। যা হবার তা তো হয়েই গেছে, এখন এসব চিন্তা করে আর লাভটা কি আছে? মা, তেনারা রাজা, একেই তেনাদের কুটুম্বিতে ঠিক মতো করতে পারছি না, তার উপরে যদি তেনাদের ঠিক মতো সম্মান না করতে পারি তবে তবে বিয়ের পর বেহুলাকে কম দুঃখ সইতে হবে? মাগো, কপালে যা নেকা তাকে তা খণ্ডানো যায়নি। যদি দুঃখ নেকা তাকে তবে দুঃখ পেতে হবে। যখন মা মনসা আবার আমার উপর কৃপা করেছেন, আমার আর কোনো ভয় নেই। বউ, জল দাও। আপনি এসেছেন? কি কি কইলি তেনারা? আহ বউ, এই তোর এক বড় দোষ, একটু জল দে, মানুষটাকে দুদণ্ড জিরোতে দে। দে তো বউ। চন্দ্রধর মশাই ভিটে ছিলেন নে, তাই জামাইয়ের হাতেই সব দিয়ে এলাম। তা নাচ জামাই কিছু কইলে নে? তার মুখের ভাব আমার মোটেই ভালো লাগলো না। মনে হলো সে বড্ড আঘাত পেয়েছে। ঠিক ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম। বেহুলা গয়না পাঠিয়ে ঠিক করলো না। জামাই জামাই অসন্তুষ্ট হলো নাকি? জানি নে, অন্দরে যেতে পর্যন্ত কইল নে, ভেতরে খবর দিলে নে। শুধু শুধলে কার দেয়া গয়না বেহুলার বেশি পছন্দ হলো, তাকে তো আর বলতে পারি নে গয়না মা মনসার দেওয়া আশীর্বাদ। আপনি অসন্তুষ্ট হয়েছে, আমি যে আপনার কল্যাণের জন্য অমন কাজ করলাম। আপনি আমাকে আবার আবার ভুল বুঝলেন। ভিটে চন্দ্রধর বণিক থাকলে তাকে সব বুঝিয়ে সুঝিয়ে বলতে পারতুম, কিন্তু তিনি তো আবার আর এক কাণ্ড বাঁধিয়ে বসেছে। আবার কি কাণ্ড? চম্পকনগরীতে নিশ্ছিদ্র বাসর ঘর তৈরি হচ্ছে, সেখানেই নাকি বাসর সজ্জা পাতা হবে। সর্বনাশ! এমন ঘরে ঠাকুরজি থাকবে কেমন করে? কষ্ট হবে না?
এমন কর হয় নাকি? দম বন্ধ হয়ে আসবে না? কে দিল বেহুলাকে গহনা? কে সে ব্যক্তি যার কথা বেহুলার কাছে এত গুরুত্বপূর্ণ? যৌতুক ফেরত দেওয়ার অর্থ মানে আমাকে সরাসরি অপমান করা। একটিবার তুমি আমার কথা ভাবলে না বেহুলা? আমার সম্মানের কথা। বৌদিমারা যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তোমার সম্পর্কে তাদের কি ধারণা হবে? ছি 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 ছি। আর মা, তিনি তো এর ব্যাপারে বিন্দু বিসর্গও জানেন না। উনি যদি জানতে পারেন তাহলে না 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 না, এ তুমি ঠিক করলে না বেহুলা। কি দেখছেন? কত ভালোবেসে তোমার সম্মান রক্ষার জন্য সেই যৌতুক পাঠিয়েছিলাম আমি বেহুলা, কিন্তু তুমি তার মান দিলে না। আমার ভালোবাসা ফিরিয়ে দিলে তুমি। কি হয়েছে কি লক্ষিন্দর? চুপ করে আছো কেন, বলো। বাবা, তিনি যৌতুক ফেরত দিয়ে গেছেন। যৌতুক? কোন যৌতুক? আশীর্বাদের গহনা? কোন যৌতুক ফেরত দিয়ে গেলেন তিনি? আশীর্বাদের গহনা নয় মা, আমি তারপরে তাদের ভিটে গহনা পাঠিয়েছিলাম বেহুলার বিবাহের জন্য।